সম্মানিত ব্রাদার, তুফান সিনেমার সাকসেস অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান শ্রমিক 25 কোটি টাকা চেয়েছেন। কিভাবে চেয়েছেন এটা আমরা দেখেছি। তুফান সিনেমার যে সময় ঘোষণা এসেছিল সেই মহরত অনুষ্ঠানে আমরা দেখেছি মেগাস্টার শাকিব খান বলেছেন তুফান সিনেমাটা 100 কোটি টাকা আয় করবে না, আর 100 কোটি টাকা আয় করলে এখানে 25 কোটি টাকা আমার, এভাবে কথাটি বলেছিলেন। এবার আবার বললেন মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার সাকসেস অনুষ্ঠানে, সেখানে সে এভাবেই বললেন যে তুফান সিনেমা যদি 100 কোটি টাকা আয় করে সেখান থেকে 25 কোটি টাকা আমার, আর যদি 200 কোটি টাকা আয় করে সেখান থেকে 50 কোটি টাকা আমার। বাংলাদেশে কোনো নায়ক এত পারিশ্রমিক নেননি। এর আগে মেগাস্টার শাকিব খান দরদ সিনেমায় আমরা শুনেছিলাম 1 কোটি টাকা নিয়েছেন। সে বাংলাদেশ চলচ্চিত্রে যারা গুণীজন আছেন তাদের অনেক অ্যালার্জি শুরু হয়ে গেছিলো। সম্মানিত ভাই ব্রাদার, চলেন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব মেগাস্টার শাকিব খানের এই কথাগুলি তার মুখ থেকে আমরা শুনবো, এবং মেগাস্টার শাকিব খান তুফান সিনেমা সোনি সিনেপ্লেক্সে দেখে সেখানে চঞ্চল চৌধুরী প্রযোজক, পরিচালক এবং কলাকৌশলী নায়িকা নাবিলা সহ অনেকে ছিলেন, তারা তুফান সিনেমা দেখতে সেখানে হলে অনেক আনন্দ করেছেন। চলেন আমরা এই ভিডিওগুলি আগে একটি লাইক দিয়ে কন্টিনিউ করি। এবার আমাদের আসল তুফান মিস্টার শাকিব খান। থ্যাংক ইউ। আমি আসলে আজকে কিছু বলতে আসিনি, আমি শুধু দেখতে এসেছি সিনেমা। আমি খুব অপেক্ষায় ছিলাম, আমি কখন যাব, কখন সিনেমাটা দেখবো, আর এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিলাম। আমি কিন্তু বারবার বলছিলাম আর স্ক্রিনিং কবে হবে, কবে স্পেশাল স্ক্রিনিং হবে, আমি এক্ষুনি যাচ্ছি, দেখে নিচ্ছি। যাই হোক, আজকের দিনটার জন্য, আজকে দেখার জন্য ওয়েট করছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে, যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, অমুক বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। সত্যি আজ মনে হচ্ছে 100 কোটি 25% কিন্তু এখনো বাকি রয়ে গেছে ইন্ডিয়া। হিন্দি ডাব হয়েছে তো, যাই হোক না ভাই, ঠিক আছে, ওটা ইন্ডিয়ার জন্য রেখে দিলাম। প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেমুনারেশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি, 200 কোটি হলে 50 কোটি। সবাইকে ধন্যবাদ। এবার কোথাও যাবেন না, কোথাও যাবেন না, একদিন আমরা একটা টিম তুফানের ছবি তুলবো সবাই। একটু একটু এখানে দেখতে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত ভাই ব্রাদার, আমরা এবার দেখব মেগাস্টার শাকিব খান, নায়িকা নাবিলা এবং প্রযোজক পরিচালক রায়হান রাফি, চঞ্চল চৌধুরী এবং আরিফিন শুভ এবং রৌশন, আরও এই সিনেমার কলাকৌশলী আরও যারা আছেন সবাই সোনি সিনেপ্লেক্সে তুফান সিনেমার দেখে কি আনন্দ উল্লাস করলো রে ভাই, অনেক আনন্দ উল্লাস করেন। চলেন আমরা দেরি না করে এই ভিডিওটা দেখে আসি একটি লাইক দিয়ে। ভাই দেখাইতেছেন কেন মুজাহিদ ভাই? দাঁড়ান, সোজা দাঁড়ান। রায়হান রাফি, নাবিলা, চঞ্চল চৌধুরী, মেগাস্টার শাকিব খান, আরিফিন শুভ এবং রৌশন, কাজী রাগা ভাই, অনেক সব কলাকৌশলী রয়েছেন। শুধুমাত্র এই সিনেমার নায়িকা আমাদের কলকাতার নায়িকা
উজ্জ্বল চৌধুরী, মেগাস্টার শাকিব খান, আরিফিন শুভ, রওশন, কাজী রাজা ভাই, অনেক সব কলাকুশলী রয়েছেন। শুধুমাত্র আমাদের এই সিনেমার নায়িকা, আমাদের কলকাতার নায়িকা উনি মনে হয় এখানে নেই। মোবাইলটা সরান ভাই। সবাই একলাই নেবেন, আমরা লইতে দেন ভাই। সবাই না লাগবে না, আমি যা পাইছি। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দেখলাম সোনি সিনেপ্লেক্সে মেগাস্টার শাকিব খান এই তুফান সিনেমার সাকসেস অনুষ্ঠানে তার পারিশ্রমিক 50 কোটি টাকা বলেছেন। সম্মানিত ব্রাদার, যদি 100 কোটি টাকা আয় করতে পারে তাহলে 25 কোটি টাকা শাকিব খানকে দিতে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো সমস্যা নাই। যদি 200 কোটি টাকা আয় করে সেখান থেকে 50 কোটি টাকা শাকিব খানকে দিতে কোনো সমস্যা থাকার কথা না। সম্মানিত ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান যে কথাগুলি বলল, এবং যদিও হাসির ছলে বলেছে, কিন্তু কথাগুলি কিন্তু সে এই পারিশ্রমিককে পাওয়ার উপযুক্ত, এই পারিশ্রমিক তার প্রাপ্য। সম্মানিত ভাই ব্রাদার, আপনারা কারো যেন আবার এটা নিয়ে চুলকানি না হয়, এজন্যই আগে ভাগে বলে দিলাম। আর মেগাস্টার শাকিব খান, তুফান সিনেমার টিম সহ আরিফিন শুভ, রওশন, পরিচালক রায়হান রাফি সহ যারা তুফান সিনেমা দেখে সোনি সিনেপ্লেক্সে যত উল্লাস করলো, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই স্বাধীনতার জায়গা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।